দুই বেলায় সবকটা কোন কোন ব্যক্তি করব? আল্লাহু আকবার। এই খোদা, এই হাতগুলি ক্যামেরা বন্দী হয়ে গেল, হাসরের ময়দানে এই হাতগুলি সাক্ষ্য থাকবে। হাত নামান, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না। মরণের খেয়াল করবেন। আমি এখন মারা গেলাম, ঘরের থেকে আমাকে এখন বাহির করে ছোট ছোট বাচ্চা সন্তানেরা তারা কান্নাকাটি শুরু করছে। জীবনের শেষে একটা পানি গরম করে, বরই পাতা দিয়ে পানি গরম করে এখন আপনাকে গোসল দেওয়ায়, গোসল শেষ হয়ে যায়। সাদা কাফনের কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মোড়াইল। মনরে বোঝাবেন, মন সাদা কাফনের কাপড়ের ভিতরে তোমাকে এখন কেমন দেখা। কাফনের কাপড় পরানো হয়ে যাবে, জানাজার নামাজ হইয়া যাবে। বাচ্চা ছেলে পেলেরা সন্তানেরা কান্নাকাটি শুরু করবে। ভাই কানবে, মা কানবে, ভাই বন্ধু দুই একদিন কানবে, মা আজীবন বড়াই কান্দে সন্তানের জন্য। এইবার খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। এই 3.5 হাত ভাড়াইটা নৌকা, ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবরের পাশে না এখন আপনাকে না। এইভাবে এই খেলে খেলে জিকির করবেন। এরপর আরেকটু খেয়াল করতে পারেন, যেই কবরের মধ্যে এখন নামায় আমাকে দিল, কত শত শত মন মাটি বুকের মধ্যে চাপা দিল। এখন একজন একজন মানুষ উঠা যায়, একবারে শেষ মানুষটা যে উঠা যায় কবরবাসী খপ করে তখন তার পা জড়িয়া ধরে যে চাচা কি ভাই কি সন্তান, আমাকে একা রেখে কই যাও, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আর যদি মোমেন ব্যক্তি হয়, যদি জান্নাতবাসী হয়, কবরটা আলোকিত হয়ে যাবে। 40 কদম যাইতে না যাইতে ফেরেশতা এসে হাজির হবে। মুনকার ফেরেশতা তখন সওয়াল জবাব করে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবী কে। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন ভালো কথা, আর যদি 3টা প্রশ্ন যদি ভালো মতো দিতে যদি কেউ না পারে, আযাবের ফেরেশতা গর্জনে মাথার উপরে দাঁড়াইয়া থাকবে। এমন একটা বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে তলে যাবে, ওই লাশটা আবার উঠবে, আবার বাড়ি দিবে। এইভাবে তার যদি ছেলে সন্তান কিছু থাকে, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার ছেলে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে। দোয়া যদি কবুল হয়ে যায় এই আযাব মাফ হয়ে যাবে। আর যদি কিছু রাইখা থুয়া যায় দুনিয়াতে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, টিউবওয়েল যদি দিয়া থুয়া যায়, গরিবদেরকে কোনো পুকুর খনন করে থুয়া যায়, যে মানুষের উপকৃত হয়, এই সব ওই ব্যক্তি তখন পাওয়া শুরু করে। অথবা মাদ্রাসায় কিছু কিতাব কিনা দেয়, কোনো একটা ছাত্ররে যদি পড়ায়, তা এই সমস্ত যদি সদকায়ে জারিয়া করে, তাহলে মৃত্যুর পরেও তার সওয়াব সে পাওয়া শুরু করে দিবে। আর যদি প্রশ্নের উত্তর যদি সে না দিতে পারে, তাহলে কবরের একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, মানুষটাকে সুতার মতো করে মিশিয়ে ফেলবে, হাড়গুলির সাথে হাড়গুলি মিশে যাবে। এই কথা বিশ্বাস করি কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করি। আল্লাহ কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হাত্তামান এই দোয়াগুলি যে পড়বে, কবর আযাব আল্লাহ পাক তারে মাফ করবেন, আলহামদুলিল্লাহ। আর আয়াতুল কুরসি যে পড়বে, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত শরীফ, আয়াতুল কুরসি যে পড়বে, আমল করবে, মৃত্যুর কোনো যন্ত্রণাই তার হবে না, মৃত্যু যন্ত্রণা মাপ। সূরা মুলক যে তেলাওয়াত করবে, কবরে তার সওয়াল জবাব মাপ।
আর আয়াতুল কুরসি পড়লে মৃত্যু যন্ত্রণা তার মাপ। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, ওই দিন মৃত্যু হলে সে কোনো হিসাব ছাড়া জান্নাতে ঢুকবে। সূরা মুমিনুন, সূরা নূরের আগের সূরা, সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত শরীফ যে পড়বে, তেলাওয়াত করবে এবং আমল করবে তদনুযায়ী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ডাইনিভাবে তাকানোর কোনো দরকার নাই, সোজা জান্নাতে যাবে সে। 10 আয়াত শরীফ যে পড়ে এবং সেটার উপরে যে ব্যক্তি নাকি আমল করে, দুনিয়াতে বাঁচা থাকতে তো এগুলো শুনতেছি, এগুলো কোনো আমরা খেয়াল করি না। মরণ হইলে এটা খেয়াল হবে, কিন্তু মরণে এমন একটা বিপদ, তখন কথাও বলা যাবে না, কেউ খোঁজ নিবে কি না নেবে খবরও আপনি দিতে পারবেন। শুধু কি হবে, আজকে দেখেন এই যে আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন যারা পরিচিত, কত রুহু ডাইনি বামে এখান থেকে তারা গেছে। ওই রুহু পিতার পিছে পিছে ঘুরে, ওই রুহু সন্তানের পিছে পিছে ঘুরে, ওই রুহু ঘরের স্ত্রীর পিছে পিছে ঘুরে, আর বলে ও সন্তানেরা সারা জীবন ভরা কষ্ট করে তোমাদেরকে লালন পালন করছিলাম, ও স্ত্রী তোমাকে এত ভালোবাসছিলাম, এত কিছু তোমার কেনাকাটা পাইটা দিছি, একটা সুবহানাল্লাহ আমারে দাও। স্ত্রী তো কথা শুনে না, রুহের জগতে ছেলে কথা শুনে না, সন্তানেরা কথা শুনে না। এরপরে যখন শনিবার হইয়া যায়, তখন আবার রুহটা ওই কবরে তখন আটকিয়া ফেলাই ফেরেশতারা। এই জন্য আমার দরদি বন্ধু বলেন, কবরের মাঝে ঘুমাইয়া থাকে কে রে সাপনি কোরা, কহে না তো কথা, শুধু শুনে কথা কত যে বর্ণ চোরা। নীরব ভাষায় কি ব্যথা জানাই, প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একদা তোমরা আমাদের মাঝে এলে। জীবন বলে চোরেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে চোরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হব সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ। আজি কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। রাখলি সদাই কাম কামিনী, সাতটারি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসলি রে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না, মাছ ধরিয়া ডুবলে তুরি, ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কিরে তোর সাধন ভজন, অনুরাগের সময় গেলে, অনুরাগের সময় গেলে সাধন ভজন আর কি হবে। এই এখন অনুরাগের সময় আছে, জিকির চালিয়ে দাও। অনুরাগের সময় আছে, রাত্রিতে বসে বসে জিকির শুরু করে দাও। আল্লাহ পাক ফরমান, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে গভীর রজনীতে উঠে আমার যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ বলি হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কেউ গুনাহ ক্ষমা চেয়ে নেবে, জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আছো কি কেউ অভাব মোচন করে দেব তার, আছো কি কেউ সমস্যার মধ্যে সমস্যাগুলি মিটাই দেব। কিন্তু বান্দা তো সারা রাত্রি ভরাই তখন ঘুম পড়ে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। রাত্রির গভীরতা নিস্তব্ধতা যখন নেমে আসে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আপনারা পাইবেন, আল্লাহ পাক কুদরতে পাক জমিনের মধ্যে নামান সুবহানাল্লাহ। আর দেখেন তার কোন কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে দেয়া আল্লাহর ধ্যান খেলে যে মগ্ন যে ব্যক্তি হয়ে যায়, রাত্রি জায়গায় ইবাদত করে নাই, সে লোক আল্লাহর ওলি হতে পারে নাই। খুব সাবধান, গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে। রাত গভীর নীরবতা নিস্তব্ধতা, প্রকৃতি যখন শান্ত হয়ে যায়, তখন আপনি একা একা যা বলেন এই কথাটা খুব কানে বাজে, এই কথা খুব হৃদয়গ্রাহী খুব হয়ে যায়। গভীর রাতের একদিনের জিকির আর 7 দিন দিনে জিকির সমান। একদিন রাত্রি জাগবেন, 7 দিন ঘুম পারবেন দিনে, আর একদিন রাত্রি জাগবেন রাত্রিতে, সমান হবে না। কিন্তু রাত্রি জায়গায় যদি আপনি জিকির করেন তেলে দেহের ক্ষতি নাই, রাত্রি জায়গায় যদি কোরআন শিব পড়েন তেলে দেহের ক্ষতি নাই,
কারণ কোরআন শরীফ জিকির এটা হলো লাইট, আলো, এটা হলো থেরাপি। আপনার দেহের যে ক্ষতিটা হবে আল্লাহর জিকির তা পূরণ হয়ে যাবে। আর এমনি যদি রাত জাগেন তাহলে আপনার হাইপারথাইরয়েডিজম, T3, T4 এগুলা বেশ কম হয়ে যাবে, হরমোনের ইমব্যালেন্সড আপনার হয়ে যাবে, আপনার আস্তে আস্তে অকাল মৃত্যু আপনার হয়ে যাবে। কিন্তু যদি কোরআন শরীফ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, তাহলে কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। এখান থেকে বাড়িতে যারা যান, কিছু না কিছু বাড়িতে তারা নিয়ে যায়। বাড়িতে কিছু নতুন যারা আসবেন এই ইজতেমাতে, পুরান যারা আসবেন, নতুন নতুন কথা নিয়ে যাবেন। কোরআন শরীফের কথা জীবন ভরা শুনেন, জীবন ভরাই নতুন। কোরআনুল কারিমের কোনো হুকুম, কোনো আয়াত, কোনো পুরাণ না। আজকে শুনবেন নতুন, বিকালে শুনেন নতুন, এখন শুনেন মজা, বিকালে শুনেন আরো মজা, আরো নূর, নুরুন আলা নূর, ইয়াহদিল্লাহ লিনুরিহি মাইয়াশা। সুবহানাল্লাহ। নূরের উপরে নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহ ফি জুজাজাতিন, জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি মুকাদ্দাম মিন শাররাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গরবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসু নার, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা। এর তাফসীর করেন, সারা জীবন চলে যাবে, এই তাফসীর পারবেন না, শেষ। সারা গোটা কোরআন শরীফ তাফসীর করার ঠিকানা এই একটার করো। ওটা ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআত আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আযীজুন হাকীম। আরে একটা কও আগে, এই একটার তাফসীর আগে কও। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটার তাফসীর করতে সারা জীবন চলে যাবে। জ্যোতিরূপে, এনার্জি রূপে, শক্তি রূপে আল্লাহ পাক আসমান জমিনের মধ্যে ব্যাপিয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। তার জ্যোতি কি, তার আলো কি, এক চোখের পলক যদি আল্লাহ পাক যদি বেখেল হন, যে খেয়াল করলাম না আমি, গোটা বিশ্ব পৃথিবী সব লন্ড বন্ধ হয়ে যাবে এক চোখের পলক। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ সদা ব্যস্ত আছি। সানাফরগু লাকুম আইয়ুহাত তাকলান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সদা ব্যস্ত আছি আমি, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তেই আমি সদা ব্যস্ত। অচিরেই আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ও জিন জাতি আর মানব সম্প্রদায় আমি তোমাদের হিসাব নিকাশ নেওয়ার পরে একটু অবসর যাব। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে দেখেন আছে, আল্লাহ বলেন তোমরা ঘুরো আর আমি সদা ব্যস্ত। হৃৎপিণ্ডের ওই বাম কিনারায় অবিরাম আসো প্রহরায়, এই হৃৎপিণ্ডের বাম কিনারায় এক্সপানশন হচ্ছে না, এমনি নড়তেছে না। হ্যাঁ, মানুষ বলে হৃৎপিণ্ডের ওই বাম কিনারায় অবিরাম আসো প্রহরায়। হে মাবুদ, তুমি তো অবিরাম প্রহরায় আসো, তুমি তো খেয়াল করতেছো, যদি এইটা বন্ধ হয়ে যায় কবুতরের মতো ছটফট করে মানুষটা মারা যাবে। আল্লাহ পাক একটু খেয়াল যদি না করেন সারা পৃথিবী সব লন্ডভন্ড হয়ে যাবে। মানুষ ঘুরে, এখানে ঘুরে ওখানে ঘুরে, এই মানুষ ঘুরো, তোমার পিছনে যে কি শক্তি কাজ করে তা কি জানো? তোমার পিছনে সূর্য আল্লাহ পাক তুলে ধরেছেন 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটাকে 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড যার কেন্দ্রের মধ্যে ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ওই সূর্যটাকে অনাদিকাল যাবৎ ধরে রাখছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাই এনার্জি দিয়া দিবস বানাইয়া, ওরে মানুষ তোর মাথার উপরে আল্লাহ পাক ধরে রাখেছেন। ওয়াজআলনান নাহারা মাশা, দিবস আল্লাহ পাক বানাইলেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর ঘুম দিলেন তোমার শারীরিক সুস্থতার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত দিলেন তোমার পোশাক।
দিবস বানাইলেন, তুমি বিচরণ করবে, সূর্য তুলে ধরলেন, অক্সিজেন সাপ্লাই দিলেন, এত কিছু মানুষ তোমার পিছনে যেই কারিগর মহান মাবুদ করে, একবারও কি তাকে স্মরণ করে সুবহানাল্লাহ বলতে পারো না? একবার কি তাকে মনে করো না? একবার কি তাকে স্মরণ করো না? কে সেই মহাসত্তা? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি দয়মা প্রভু থেকে কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, একটু তাকায় দেখো তোমার এই চোখের পলকের পিছনে কে কাজ করে, তোমার এই চলশক্তির পিছনে কে কাজ করে, তোমার নাকের গানটা কে ঠিক রাখলো, তোমার জিহ্বার স্বাদটা কে ঠিক রাখলো, তোমার বিলি বিলান্স কে ঠিক রাখলো, তোমার এই কিডনিটা সচল কে রাখলো, তোমার এই ব্রেনটাকে কে ঠিক রাখলো, তোমার মাথারও সূর্য ধরে রেখে অক্সিজেন কে সাপ্লাই দিল, আর চাঁদ তোমার মাথার উপরে জ্যৈষ্ঠ দীঘল রাতটি বানাইয়া জোয়ার ভাটার ব্যবস্থা কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। ও নবী বন্ধু, তুমি বলে দাও, বিশাল এই পানি, বিশাল এই জলরাশি আমি আল্লাহ রব্বুল আলামিন যদি নিয়ে যাই, পৃথিবীর আর কোন শক্তি আছে এই পানিগুলি কি আবার ফিরাইয়া দেয়? পারবেনি কেউ? এই ভাটা পানিগুলো চলে গেলো, আবার ফিরে আনেন দেখি। আবার জোয়ারে পানি আসছে, আবার নিয়ে যান দেখি, পারেন নাকি? কিছুই তো পারেন না, কিছুই তো আমরা পারি না। তাহলে একটা বাহাদুরি কিসের? আল্লাহ পাক বলেন, চাঁদের মালিকানা কেউ দাবি করে নাই। প্রশ্ন করছে মানুষ, চাঁদের স্রষ্টা কে? প্রশ্ন করছে মানুষ, এই সূর্য কে বানাইলো? আল্লাহ পাক বলেন, চাঁদের মালিকানা কেউ দাবি করে নাই, সূর্যের মালিকানা কেউ দাবি করে নাই। সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারিজিল বাসার কাররাতানি ইয়ানকালিবু ইলাকাল বাসার খাসিম ওয়া হুয়া হাসির। সুবহানাল্লাহ। আর এই অনন্ত শূন্যতার মধ্যে চাঁদের মালিকানা কেউ দাবি করে নাই। আর অসংখ্য তারকা খচিত করে রেখে এই প্রথম আসমানটাকে আমি সুশোভিত করেছি। ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। এই অসংখ্য তারকার মালিকানা কেউ দাবি করে নাই, চাঁদের মালিকানা দাবি করে নাই, সূর্যের মালিকানা দাবি করে নাই, আসমানের মালিকানা কেউ দাবি করে না। আল্লাহ পাক বলেন, আসমানের মালিকানা আমি দাবি করেছি। যে আসমান, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হে আসমান, এই আসমানকে সৃষ্টি করেছি, আসমানকে আমি অনুরণিত করেছি, যা কিছু করি আমি সমস্ত কিছু সন্তরণ করছি। এটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি অস্থির হই না, আমার কোনো কষ্ট কিছুই হয় না। যেরকম সুবহানাল্লাহ। আমার অপারগতা আমাকে স্পর্শ কখনোই করতেই পারে না। অতএব আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, চাঁদের মালিক আমি, সূর্যের মালিক আমি, ও দুনিয়ার বৌদ্ধ বানারা তোমাদের জীবনেরও মালিক আমি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আমি দিছি, আর জীবনও আমি দিছি, আমি সৃষ্টি করেছি, পরীক্ষা করব তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলওয়ালা কোন ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। এই সব কিছু জানার পরে চুপ করে বসে থাকার সময় আছে না? জিকির করতে হবে, জিকির করতে হবে, স্মরণ করতে হবে আল্লাহ পাকে। আল্লাহর নাম ধরে আল্লাহ পাকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে নাম ধরে স্মরণ করেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদুল্লাহ, যে নামে স্মরণ করেন আল্লাহ পাক, আল্লাহ বলেন আমার সবই সুন্দরতম নাম, ওই নামেই তোমরা আমাকে ডাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে আমাদেরই মুখে আল্লাহর নাম নিতে পারতেছি। এই সময়, এই মুহূর্তে দেখেন কত মানুষ পাপ পঙ্কিলতার মধ্যে ডুবে আছে, নাম নেওয়া তার ভাগ্য হয় না, নামাজ পড়া ভাগ্য হয় না, জিকির ভাগ্য হয় না, টুই বাতাতে ভাগ্য হয় না, দাঁড়িয়ে রাখা ভাগ্য হয় না, মসজিদের ভাগ্য হয় না, মক্কা শরীফের ভাগ্য হয় না, মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার ভাগ্য হয় না, হজের ভাগ্য হয় না, কোরবানির ভাগ্য হয় না, যাকাতের ভাগ্য হয় না, রোজার ভাগ্য হয় না। আমাদের সব ভাগ্য হয়েছে। জুরুগন সুবহানাল্লাহ। এটা মহান মাবুদের দরবারে সিজদা বরত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই
সেজদার চেয়ে বেশি ভালো আল্লাহর কাছে আর কিছু নাই। এদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করেন। দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আমরা সেজদা দিই, কথা ঠিক কিনা? অবসর সময় সেজদা দিই, সুবহানাল্লাহ। অতএব এই সেজদাই আল্লাহ পাক পছন্দ করেন। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে বলতেছে, জিবরাইল ফেরেশতা বলতেছে যে আল্লাহ আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় কি? আল্লাহ পাক বলতেছেন জিবরাইল আমি সবচেয়ে পছন্দ করি যে আমার কেউ সেজদা দিলে। তখন জিবরাইল ফেরেশতা সেজদা দিলেন, আল্লাহর কুদরতে পায় এক সেজদায় 30,000 বছর। মাথা উঠাইছে, হে আল্লাহ সেজদা দিলাম, তুমি কি খুশি হয়েছ? আল্লাহ পাক বলেন আমি খুশি হইনি। কয় তাহলে? আমার একটা বন্ধু আসবে আখির জামানার নবী, যার নাম হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সেই বন্ধুর উম্মতেরা নামাজে যায় যে সেজদা দিবে, তুমি জিবরাইল ফেরেশতা তার এক সেজদায় তোমার 30,000 সেজদার চেয়ে বেশি 50,000 বছর সেজদা সমান হয়ে যাবে। আমার সেই বন্ধুর উম্মতদের সেজদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে আল্লাহ বেশি ভালোবাসছে, ওই বন্ধুর উম্মতদেরকে আল্লাহ পাকও বেশি ভালোবাসে। সব নবীর উম্মতের আগে আমরা আগে জান্নাতে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালো ভাগ্য পাইয়া বাড়িতে যদি বসে থাকি তাহলে কপালে কিছু শনি আছে, কথা ঠিক করে কর, কপালে কিছু শনি আছে। রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট, রিফর্ম ফর টুমোরো ইট মে বি টু লেট। এই মুহূর্ত থেকে যার কাছে জমা খরচের হিসাবপত্র মৃত্যুর পরে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের হিসাব দিতে হবে, মৃত্যুর পরে কিম জন উনের কাছে হিসাব দিতে হবে, কোন প্রেসিডেন্টের কাছে, কোন রাষ্ট্রনায়কের কাছে, কোন ফেরেশতার কাছে, কার কাছে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রত্যেকেই মহান রবের সামনে দাঁড়ায়া একাকী তার প্রশ্নের উত্তরগুলি দিবে, তার জীবনের হিসাবপত্রগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকে দিতে হবে। একা একা দাঁড়াবে, সব তার কাছে জমা দিতে হবে। যিনি বানাইছেন, যিনি রিজিক দিছেন, হিসাব তো তার কাছেই দিতে হবে, কথা ঠিক কিনা? হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয়, এখন থেকে যদি আল্লাহর স্মরণ যদি না করেন, কবরে যে প্রশ্নের উত্তর দেওয়া কোনোদিন সম্ভব হবে না। এখন থেকে মনে মনে স্মরণ করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। সময় বয়ে যায়, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। ছাড়তে হবে এ ঘর বাড়ি, যখন হবে সমন জারি, সমন জারি। থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম, থাকবে পরে বাদশাহী তোর বালা খানার এই আরাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। তোর বুদ্ধির ভারী বুঝা তখন রাগবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। তোর বুদ্ধির ভারী বুঝা তখন রাগবি কোথায় ডাকি, সর্বঙ্গ সাক্ষী দিবে, চলবে না রে ফাঁকি, সেথায় চলবে না রে ফাঁকি। চলবে না রে ফাঁকি বাজি,
খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী, চলবে না রে ফাঁকিবাজি। খোদে খোদা হবেন কাজী, হবেন কাজী, এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মোকাম। এই ধন কোনো কাজ দেবে না, পাইতে বেহেশতে মোকাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। ভালাই যদি চাও ওরে ভাই, ভালাই যদি চাও ওরে ভাই, আখিরাতের কাম করো, আখিরাতের কাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। সময় এখনো আছে, আল্লাহ নবীর নাম দমে দমে, দমে দমে জপ, দম সারো জপ, দম টানো জপ। আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপ, দমে দমে আল্লাহ বলো, বৈশা নিরালা, যেরকম সমান। দমে দমে আল্লাহ বলো, বৈশা নিরালায় বসে বসে আল্লাহর নাম জপতে থাকো। ধ্যান করো, খেয়াল করো। কার খেয়াল করো? কিসের ধ্যান করো? দুনিয়ার খেয়াল, দুনিয়ার ধ্যান করতে করতে মানুষ জাহান্নামে যায়। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল করতে করতে মানুষ জান্নাতে যায়। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকু সুদা। মানুষকে আল্লাহ বলেন এমনি এমনি মানুষকে ছেড়ে দেওয়া হবে না, এমনি এমনি মানুষকে ছেড়ে দেওয়া হবে না, তাকে প্রশ্নের সম্মুখীন তাকে করতে হবে। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে ঈমান আনছি বললেই হবে, তাকে কোনো পরীক্ষার মধ্যে কি ফেলা হবে না, পরীক্ষার মধ্যে ফেলা হবে। কিন্তু বলতে হবে কি, আল্লাহ কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না। যদি পাশ করো কোনো হিসাব ছাড়া, আল্লাহ তুমি পাশ করে নিও। যতটুকু পারি তোমার ধ্যান করি, যতটুকু পারি তোমার নাম, তোমার জিকির করি। বাদ বাকি গুনার জন্য তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদেরকে তুমি এমনি পাশ করে নাও। আর তোমার মহান মহান মাবুদ তুমি, তোমার বিচার যদি ধরা পড়ে যায়, তোমার সামনে বিচারের হিসাবপত্র কোনোদিন আমরা মিশাইতে পারবো না। পাশ পেলাম আর তোমার ওই চরণে প্রাণ বন্ধু, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। খলিল মুসা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে। হারে আমাদের কি প্রেম শিক্ষা, কার করো এই পরীক্ষা। পাশ পেলাম আর তোমার ওই চরণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবে প্রেমাগুনে। লেগে তোমার রূপের নিশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। লেগে তোমার রূপের নেশা, হারাইলাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। আমি যদি গো তোমারে পাই, ধনরত্ন নাহি চাই। দয়ায় বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে। খলিল মুসা জাকারিয়া আলাইহিস সালাম সব প্রেমের পরীক্ষা দিস। ভালোবাসা পরীক্ষা। ইব্রাহিম ভালোবাসা পরীক্ষা, জাকারিয়া ভালোবাসা পরীক্ষা, মুসা ভালোবাসা পরীক্ষা হয়ে যাবে।
ইয়াহিয়া ভালোবাসো, পরীক্ষা হবে। কোনো কথা নাই, ও শব্দ নাই। নূহ ভালোবাসো, পরীক্ষা হবে, সাবধান। তোমার এই ছেলের জন্য দোয়া করো না, সে তোমার আহল পরিবারের কেউ না। ভিতরের ভালোবাসা, আমি আল্লাহর জন্য ভালোবাসা পরিত্যাগ করে দাও। ইব্রাহিম ভালোবাসার পরীক্ষা হবে, আগুনে ফেলে দিবে, দেখি আমি আর ইব্রাহিম কি করে। চাক্ষুষ সেই আগুনের মধ্যে ফেলে দিল, কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক মন টলে নাই। আল্লাহ বলেন, এবার তো আমার ভালোবাসার প্রতিদান দিতেই হয়। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছে আগুনে। আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীর একটা পশম পর্যন্ত করতে পারে। আগুন হয়ে গেল ফুল বাগান, ফুল বিছানা, সেখানে বসেছে, আগুন জ্বলতেছে, আগুনের অ্যাকশন শেষ। আল্লাহ পরীক্ষা করতে করতে বান্দাকে এমন এক ক্রিটিক্যাল জায়গায় নিবে, বান্দা ইমান হারা হইতে পারে। ওই পরীক্ষা পাশ করলে তেলে সে। সুবহানাল্লাহ। খাওয়ান কে? আহার দিছেন কে? আল্লাহ খাওয়ান। এমন পরিস্থিতি আনতে পারে আল্লাহ পাক, অনাহারে রাখতে পারে। এমন পরিস্থিতি হইতে পারে অনাহারে রাখতেও পারে। খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করছে, খুশি তাই না? মোনাজাত আসে, 2 রাকাত নফল নামাজ পড়ে, যেই মাত্র বিপদে পড়ে, যেই মাত্র অভাবে পড়ে, ওই আল্লাহর নামাজ পড়ে। কি আছে? আল্লাহর কি জ্ঞান আছে? আমি আজকে একদিন ধরে না খেয়েছি, আমার কিতে কি হইলো, আমার ব্যবসা গেল অমুক টুমুক খেন। তোমার ব্যবসা গেলো, ব্যবসা আল্লাহ দিয়েছিল, ব্যবসা তো আল্লাহই নিচ্ছে। তুমি এত ক্যাশ ক্যাশ করো কেন? তুমি যে দিছিল সেই নিচ্ছে, অপেক্ষায় থাকো। এক দরবেশ সেই গেছিল, আল্লাহ খাওয়াইলে বলো খামো। মসজিদে ঢুকলাম, আজকে জিকির করুম আর ইবাদত করুম, দেখি আল্লাহ খাওয়াই কেমন। মসজিদে ঢুকা জিকির আজকে ইবাদত বন্দেগী শুরু করছে, নদীর পাড়ে এক মসজিদ। একদিন যায়, সারাদিন ইবাদত বন্দে জিকির করে, না খায় রইছে, খাইবার আসে না। 2 দিন গেলেও খাইবার আসে না। 3 দিন গেলে এখন খিদাই মরে, এখন আর খাইবার আসে না। 4 দিনের দিন এখন মইরাই যায়, এখন মসজিদে বাইরেছি। আল্লাহ শুনছিলাম তুমি খাওয়াইবে, এখন না খাই আমি মরি, খাইবার তোমার দিলাই না। আমি নামাজ পড়ছি, জিকির আজকারের মধ্যে আমি আছি। মসজিদে বাইরে যায়, মসজিদের ভিতরে কোনি ব্যাং ছিল। আল্লাহ বলে, হে আল্লাহ, আমি ব্যাং, আমার জবান খুলে দাও, এই ভণ্ড দরবেশে কিছু কই আমি। ব্যাঙের জবান খুলে গেল। ব্যাং বলতেছে, এই দরবেশ, ভণ্ড দরবেশ, শোনো, আজকে 15টা দিন হয় আমি মসজিদের কোণে বসে রয়েছি, একটা মশাও আমার ভাগ্যে জোটে নাই। আমি তো ইমান হারা হই নাই, আমার তো কোনো অভিযোগ হয় নাই, এইভাবে করে মরিয়ে যাব হয়তো, আমার আল্লাহ দেখবে। তুমি 3 দিন অনাহারের পরে তুমি আজকে মসজিদে বাইরে যেতেছো, তুমি এটা। এ কথা শোনার পর দরবেশ আবার মসজিদে ঢুকছে। কথা মসজিদে থাকো, আল্লাহ তুই খাওয়াইলে আচরণ খাবো। এমন সময় মসজিদে ঢুকছে, আবার ইবাদত শুরু করছে। ব্যাং যদি থাকতে পারে, আমি মানুষে পারবো না কেন? আল্লাহ তোমার উপরে ভরসা। আল্লাহ কি বসে আছে না? আল্লাহ কোনো কাজ করে বান্দার জন্যে। এমন সময় সওদাগর যাইতেছিল, ওই রাস্তা দিয়ে নদী পথে আকাশে ঝড় উঠাই দিছে আল্লাহ পাক। সওদাগরের মাল মাত্র সমস্ত কিছু ছিল তার ওই পানসি নৌকায়, ব্যবসায়িক মানুষ সে। তখন ডুইবা যায়। সে বলছে, আল্লাহ, আমার এই চলার রাস্তায় যে মসজিদ পাবো, ওই মসজিদে যত মানুষ আছে মসজিদে আমি সব ভরপুর করে দেবো, আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে জ্বর থেমে গেছে। এবার সওদাগর নৌকা চালাইতে চালাইতে দেখে নদীর পাড়ে এক মসজিদ, ও মসজিদে যাই উঠছে। দেখে যে ভিতরে এক দরবেশ আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল শুয়ে রয়েছে, মরণাপন্ন অবস্থা।
ডাক দিছে, কে আসো মসজিদে? কথা বলে না। মসজিদে ঢুকছে, যা দেখে এক দরবেশ। আমি তোমার জন্য এত কিছু নিয়ে আসছি, আমি আল্লাহর কাছে নিয়ত করছিলাম যে এই মসজিদে যে দরবেশে পাবো, আমি প্রথম মসজিদ, তার আমি ফল ফুল দেব, তার বরণ করে দেব। এখন এত খাবার যে দরবেশ আর খাইয়াও সারতে পারে না। দরবেশ বলে, আল্লাহ তুই মানুষের জীবনের শেষ ইমানটা পর্যন্ত পরীক্ষা করো। একবারে পরীক্ষা। আল্লাহর কাছে তো বলতে হয়, আল্লাহ আমার পরীক্ষা ফালাইও না, পরীক্ষা ফালাইলে পাশ করতে পারবো না। আমরা অভাবী, আমার গরিব মানুষ, কোন পরীক্ষা ছাড়া আমাদেরকে তো পাশ করে দাও। পরীক্ষার হলেই যাম না, পাস। আখির জামানার নবীর উম্মত আমাদেরকে ক্ষমা মাফ করার জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারাতে যিনি শায়িত আছেন, তার উম্মত আমরা। নবীরে ভালোবাসি, নবীরে সম্মান করি, শ্রদ্ধা করি, মক্কা ভালোবাসি, শরীফ মদিনাতুল মুনাওয়ারা ভালোবাসি। আমাদের প্রাণ দেল প্রাণ, হে মহান মাবুদ, তোমার সাথে আটকানো আছে। এই দুনিয়ার এই মহা চাপের মধ্যে, মহাব্যস্ততার মধ্যে আমাদের জিকির কম হয়ে যায়, নামাজ কম হয়ে যায়। আল্লাহ তুমি কোনো বিচার ছাড়া আমাদেরকে তুমি মাফ করে, আশা করি মহান মাবুদ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আনা ইন্দাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা কাতর দিলে, আমি মহান মাবুদের দরবারে হাত উঠে যখন মোনাজাত করে, কোনো নিবেদন করে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার বান্দার গুনাহগুলি মাফ করে দেই। আমার বান্দা যখন কোনো গুনাহ করে, কোনো অপরাধ যখন করে, যখন সে সাথে সাথে তওবা করে, তার জীবনের কোনো গুনাহ লেখা হয় না। আর যদি হঠাৎ আমার বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনার জন্য একটা গুনাহ লেখা হয়, আর যখন বান্দা একটা সওয়াব করে, একটা সওয়াবের পরিবর্তে 10টা নেকি আমি আল্লাহ লিখে দেই। আমার বান্দা যদি কোনো দোষ করে, অপরাধ করে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, সঙ্গে সঙ্গে বান্দা যখন গুনার জন্য তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিই। অতএব অন্তর দিল হৃদয় দিয়া মহান মাবুদের কাছে হাত উঠে দোয়া করি, হে আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দা পাহাড় সমান গুনাহ নিয়ে এসে যদি আমার কাছে যদি মাফ চাও, আর যদি বলো আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। যেরকম সুবহানাল্লাহ। আজকে এই আয়োজন এখানে না, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই আয়োজন আছে। আশেক পাগলদের এই আয়োজন আছে, এই ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। দরবার মজলিস খানকার মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ। এর কি কমবে না? দিন দিন বাড়বে, বাড়বে ইনশাআল্লাহ তাআলা। মুসলমানদের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? দিন দিন বাড়ে। এটাই হলো আতঙ্কগ্রস্ত হয়ে গেছে সবাই। মুসলমানদের সংখ্যা দিন দিন কমে না বাড়ে, বাড়ে, বাড়তেই থাকবে। রাজত্ব মুসলমানদের হাতেই আসবে। যেরকম সুবহানাল্লাহ, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর এই ভূমির সমস্ত মালিকানা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কোনো পার্টি করি না, আমরা কোনো দল করি না। আমরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদের সাথে বিরোধিতামূলক কোনো কিছুর মধ্যে দ্বন্দ্ব সংঘাতে না জড়িয়ে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে একত্রিত করে আল্লাহওয়ালা বানাইয়া আমরা সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। এটাই বিরাট একটা শক্তি হবে, এটাই বিরাট একটা শক্তি। মুসলমানদের, হুজুরদের, পীর সাহেবদের, আলেম ওলামাদের, মুফাসসির কোরআন, শেখুল হাদিস আরো জেনে আছেন, ওনাদের একতা যদি যে কোনো দল যদি দেখে, একতাই হলো শক্তি হবে। একতা হন, শক্তি হবে। আমরা যেমনে বলবো, সাজেশন দেব, সরকার তেমনি করবে। মারামারি লাগবে না। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বিশাল কাজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মসজিদে যাবে, জিকির করবে, শিরক বেদাত করবে না, কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার মতবাদ এদিক সেদিক হইতে পারে, ওগুলো আপনারা ধরেন না। নামাজ তো পড়ে সে,
জিকির তো সে করে। সেই কথাটা নিয়ে সামনে আমরা যাইতে পারি, কোন পার্টির কোনটা খারাপ, এটা ওটা হ্যান ত্যান। মুসলমান তো সে, নাম তো মুসলমান, মুসলিম তো সে তো জুমার নামাজ পড়ে, সে তো হজ করছে, এরপরে সে তো 30টি রোজা তো সে রাখছে। তাহলে পরে যে কোনো পার্টি করতে পারে, মতবাদ অন্যরকম থাকতে পারে, কিন্তু সে তো মুসলমান, তার সাথে কেন দ্বন্দ্ব ক্লেশ করেন? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সবার সাথে সুসম্পর্ক রেখে এমন একটা সমাজ উপহার আমরা দিতে চাই, যা নাকি ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোনো দল জানি না, আমরা কোনো পার্টি জানি না, আমরা এমন পার্টি করি, এমন দল করি, যে দল কিয়ামতেও নারে তাকবীর আল্লাহু আকবার বলবে, যে দল কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে দল হাসরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই কাজে সেই দলই আমরা করি, কোরআনের দল, হাদিস শরীফের দল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই কথা নিয়ে, সেই মতবাদ নিয়ে সামনে আমরা চলছি। আমরা জিকিরের দাওয়াত দেই, আমরা বায়াতের দাওয়াত দেই, আমরা নামাজের দাওয়াত দেই, আমরা ইমানের দাওয়াত দেই, ইয়াকিনের দাওয়াত দেই। হ্যাঁ, এই নামাজ, হজ, যাকাত এরা সরকারিভাবে দেশে এরা প্রতিষ্ঠার জন্য এটা চেষ্টা কাজ করতে হবে। এটা কেউ না কেউ করে, আমরা তাদেরকে সমর্থন দিই। কিন্তু আমরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কোনো দলের সাথে বিরোধিতা না করে, দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে আমি আল্লাহর রাস্তা আমরা এনে একটা শক্তি অর্জন করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শোনেন, মানিকগঞ্জ দরবার আওয়ামী লীগের আছে না, তারপর জাতীয় পার্টির আছে না, বিএনপির আছে না, বিভিন্ন দলের মানুষ বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে নামাজ রোজা জিকির আজকার শিখছে, দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি দিচ্ছে। কথা ঠিক কিনা? এইটুকুর মধ্যে তো আমরা এবং মাধ্যমে আমরা যে কাজটা চালাইছি, প্রচন্ড গতি না, এই মিশনটাকে সাকসেসফুল করার জন্য, এই মিশনের কাজটাকে ত্বরান্বিত করার জন্য আমরা সামনে আগাইব। আজকে দেখেন, যত ইলেকশন হোক, যারা ইলেকশন এমপি মিনিস্টার যারা ইলেকশন যারা করছে, তারা কি গোপনে আমাদের সাথে আতাত করে 2 কোটি টাকা দিয়ে কি আমাদের ভোট নিতে পারছে? আমরা তো এটা করি নাই। বিএনপির আমলে করি নাই, আওয়ামী লীগের আমলে আমরা করি নাই। তা আমাদের তো কিনতে পারে নাই কেউ। আমরা তো ওই টাকা পয়সার লোভে আমরা তো পড়ি নাই। ওই লোভে মানিকগঞ্জ পিসা আমরা যদি পড়তাম, তো 2টা দাবার আমরাও খাইতাম। কথা ঠিক কিনা গণ? ওই লোভ তো আমরা করি নাই। আমাদের তো পদে যাবার কোনো লোভ নাই, আমাদের মেয়র পদের কোনো লোভ নাই, আমাদের এমপির কোনো লোভ নাই, চেয়ারম্যানের কোনো লোভ নাই। আমাদের একটাই লোভ আছে, আল কোরআন আল কারীম। এবং আমরা শান্তির লোভ করি, শান্তি শৃঙ্খলা করি, প্রতিবেশী যে কোনো দেশের সাথে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা হোক, এটাই আমরা সবসময় চাই। মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে যাক। এক মায়ের সন্তান হযরত হাওয়া আলাইহিস সালাতাস সালাম, এক পিতার সন্তান আদম আলাইহিস সালাতাস সালাম, এবং মুসলিম দাবি করেছি আমরা, মক্কাতুল মুকাররমা যাই, মদিনাতুল মুনাওয়ারাতে যাই। অতএব দ্বন্দ্ব করে সব বাদ দিয়া এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কাজ চালিয়ে যাবে। রাজি আছে? বিশ্ব মানবতার প্রতীক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন কর্ম, জীবন দর্শন, জীবন শৈলী, কাউলিহি অফেলিহি ও তাকরিরিহি, তার কথা, তার মৌন সম্মতি, তার আদেশ, তার নিষেধ, তার মানবতা, তার আচার, তার আচরণ, সবার প্রতি কোরআন হাদিস শরীফের এই আলোকবর্তিকার সামনে নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে একটা শান্তির ঘর বিরচনা আমরা করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে পতাকার নিচে মানবতাবাদী যারা আছে তারা আসবে, যেই পতাকার নিচে অহিংসা যারা করে, যারা অহিংসা পরম ধর্ম, তারা আসবে। যেই পতাকার নিচে কোরআন মানবে যারা, তারা আসবে। হাদিস মানবে তারা আসবে। খুনাখুনি করবে না, মারামারি করবে না, তারা আসবে। শান্তির লোকগুলি শান্তির ছাতার নিচেই আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই কল্পনা নিয়ে
মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমাদের কাজ চলছে। আমরা বলি না কোন তরিকা খারাপ কোন তরিকা ভালো, ইটা ওটা হ্যান ত্যান, কোন পীর খারাপ কোন পীর কামেল কোন পীর অকামেল হ্যান ত্যান, এই সমস্ত আলাপ আলোচনা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় নয়। আমাদের কথা হলো কি, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কাজ চালাইতে হবে, দাওয়াত দিতে হবে। আসেন, জিকির করেন, কলবের শুদ্ধি করেন, আত্মশুদ্ধি করেন, বায়াত হন, ধ্যান করেন, খেয়াল করেন, সুন্নাত ইত্তেবা করেন, মারামারি কাটাকাটি পাইলেন না, দেশকে ভালোবাসেন, দাওয়াতের মাধ্যমে কাজ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মালকে যারা বাজি রেখে বুকের তাজা রক্ত যারা বিলাই দিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল কুরআনে ওমান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা দিছেন তার জান তার মাল, দিছেন কি জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল কঠিন বাস্তবতা নিয়ে যারা কাজ করে সমর্থন করি আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কাজ চালিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সারা দেশে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আর ডিসেম্বর মাসের 23, 24, 25 তারিখে বিশ্বস্তমাকে সাফল্যে মণ্ডিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নামতে হবে, বসে থাকা চলবে না। রাজি আছেন? হাত নামান। আগামী বিশ্বস্তমার জন্য কেমন কেমন প্রস্তুতি নিচ্ছেন আমার তো শোনার দরকার আছে। আছে না নাই? ইমাম সভাপতি সেক্রেটারি কারা কারা আইছেন? কেমন কেমন প্রস্তুতি নিচ্ছেন? এক একজন 50 জন মানুষ আনার প্রস্তুতি নিতে হবে। এক একজন 50 জন মানুষ আনার প্রস্তুতি নিতে হবে। সুবহানাল্লাহ। এই বিশ্বইস্তেমা ডবল মানুষের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে, সবকিছুরই হিসাবপত্র মিলাইতে হবে। সুবহানাল্লাহ। 50 জন মানুষ আনতে হবে, প্রত্যেকের নিয়াত করতে হবে যে আমি 50 জন মানুষ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানিকগঞ্জ দরবার শরীফ। আল্লাহু আকবার। প্রত্যেকটা জেলায় গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এই আওয়াজ তুলে দেন, আল কোরআনের আলো, জিকিরের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো। আল্লাহ তুমি কবুল করে নাও। সেই প্রচন্ড গতি নিয়ে আর আসর থেকে মাগরিব পর্যন্ত 4 হোস্টেলে গপ্প করবেন? জোরগণ ওয়াজ শুনলে হইবে না, ওয়াজ লগে নিয়ে যান লাগবো, ওয়াজ সাথে নিয়ে যান লাগবো। ওয়াজ শোনা এক জিনিস, এনে শুনলাম এনে ওয়াজরে গাইরে থুয়ে গেলাম, বাইরে বাড়িতে খালি গেলাম, তা না, ওয়াজ সাথে করে লোক নিয়ে দিতে। মনে রাখতে আমার পীর শায়েখ আসর থেকে মাগরিব পর্যন্ত দোকানে গপ্প করে না, আমি গপ্প করব না। গপ্প যদি করা লাগে ওই সময় বউর লোক গপ্প করেন, তো প্রেম ভালোবাসা বাড়বো। কথা ঠিক কিনা? গপ্প করাই যদি লাগে বউর লোক বেশি গপ্প করেন। বাচ্চা ছেলেপেলেদের সাথে সময় দেন, তাও একটা সওয়াব আছে। বউর সাথে গপ্প করলে গুণ হইব, দোকানে যায় বন্ধুর সাথে গপ্প করলে গুণ হইব, বউর গপ্প করলে গুনাহ হবে না। গপ্প করার মানুষই পান না। আপনি শরীর চর্চা করেন, হাঁটেন, কোরআন শিব পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, কাজ করেন, কিন্তু গাছ লাগান। দোকানে বসে পার উঠাইয়া 1 কাপ করে চা খাওয়ার গপ্প, এটা পাইছেন কোন জায়গায়? এটা এই গুণের আমল বাদ দেন। গুণের আমল বাদ দিলে সুস্থ হয়ে যাবে। গুণের আমল বাদ দেন, হায়াত বাড়বো। নেকের আমল করেন, নেকের আমলে হায়াত বাড়ে, মানুষ সুস্থ হয়। সুবহানাল্লাহ। মনে চান আল্লাহ অনেক দিন বাঁচি, কিন্তু তাড়াতাড়ি মরার কাম গেলে ব্যক্তি করেন। এমনি মনে মনে আল্লাহ অনেক দিন আমার হায়াত দিন, আমি বাঁচি, আর 1 ঘন্টা দোকানে গপ্প করে থুয়ে আসি, তাহলে তো তোকে আপনার হায়াত কমে গেল গা। কথা ঠিক কেউ বোঝাই পারছি কিনা? কর অনেকে একটু মনে মনে কষ্ট পাইতেছে, কয় লাস্টের ওয়াশটু না করলেই হইতো, আগের টুক ঠিক আসাল। আবার আগের ওয়াশটা ঠিকই আসলো, এ লাস্টে ফিনিশিং আইসা একটা সর্বনাশ করে দিল। 1 তারিখে মাসিক পাওয়া মিলে আমি তো ওয়াজ করছি, এই মেয়ে শুনুন লেখ নাকি পোলা বিয়া করে
মেয়ের বাড়িতে থেকে যৌতুকানে টেহা নেন, এনে পাইছেন কোন জায়গা? আল্লাহ কি কাম, উনি যে পোলা বিয়ে করবে যে 30,000 টাকা যৌতুকের কথা ফাইনাল করছে, এটা তো আমি জানি না। লাগছে এই ওয়াজ ওনার লাগছে খুব। আমি যেন উঠে যাই, তারা আমার করতেছি, কয় আব্বা আপনি তোমার মাথায় বাড়িটা দিলে, মাথায় আমি মাথায় বাড়ি দিন, আমি তো ওয়াজই করছি। এই হয় না দিচ্ছেন সর্বনাশ করে আমারে, আমি তো আপনি সর্বনাশ করো, আমি তো ভালো ওয়াজ করতে আমি না। কয় পোলাডারে এত কষ্ট করে এমএ পাস করাইছি, এটা বিয়া ঠিক হয়েছে, মাগনা বিয়েটা করাম না। আমার না মাগনা বিয়ে করবেন কে, কথাবার্তা কই নেন, ভালো খাওয়া টাওয়া দিয়ে। ভাই আপনি যে কইলেন এই যে যৌতুক নেবেন না করলেন, যেরকম করে কইলেন আপনি তোমার মাথায় বাড়িটা দিলেন। আমি তো 30,000 টাকা চুক্তি করছি তার সাথে, যে নগদে 30,000 টাকা হুন্ডা মুন্ডা এটা ওটা দিব আর কি। আমাকে আমি তো হেরা পারি না, আমার বাস আপনার গাড়ির উপর দেখেছে মাচার তলে ক্যারের আমি গুড় খাই না, এটা তো আমি কই পারি না। ভাই যাই আপনার ওয়াজ মাইনে গেলাম, বাড়িতে যেরকম টেহাই নেবো না। মনে করছিলাম পোলাটার এমএ পাস করাইছি, এত কষ্ট মষ্ট করে কিছু টেয়া টই নেই, এদিন 30,000 টাকা দিবার চেয়েছে, আর হুন্ডা মুন্ডা যা সবই দিব। যাই হুন্ডাও নিম না, টেহাও নিম না, যা দেবার আমি পোলারে দিয়ে দিব। আমাকে এই তো সব মর্দ ভোলা, সারা জীবন ভরা যাকে বিবাহ করালেন, সারা জীবন ভরা খাওয়াবেন, ঘরে করে দিলেন, বাড়ি করে দিলেন, অলংকার কিনে দিলেন, আর বিয়ের মধ্যে সে একটা হুন্ডার খুব দরকার হয়েছিল আপনার না। একটা হুন্ডা দিবে, কানে দিবে, সাজাইয়া দিবে, 10,000 টাকা নগদ, একটা ঘড়ি, একজোড়া জুতে, কে এইটুক না হইলে হইতো না। সারা জীবন যারা পালবেন ওইটুকুর জন্য আপনি ছোট হইতেছেন কেন? বরং বিবাহের মধ্যে সে মেয়ের পক্ষ থেকে কিচ্ছু নেবেন না, আরো দিয়ে আনবেন। আল্লাহু আকবার, হাত নামান। প্রশ্ন হলো, যারা বিয়ের কাম হাইরা হালাইছে এখন কি অবস্থা? বিয়ের কাম তো সাইরা হালাইছে, যারা সারছেন তারা তো সারিয়েই ভালাইছে, যারা সারেন নাই এখন কইতেছে বিবাহের কাম সারেন নাই এমন কেউ আছেন? আল্লাহু আকবার। এইসব বিয়া তো মানুষগুলি এখানে আইছেন, হ্যাঁ যুবক তো দেখতেছি না। ঘটনা কি, এই দেখেন তরিকায় কাম কম হয় কেমনি করে, দেখছেন? এই যে প্রমাণ, আমি যে কইতেছি তরিকার কাজ কম করছেন আপনারা, যুবক কম, সব বিয়ালা মানুষগুলো আইস। ইয়াং জেনারেশনের দাওয়াত আপনারা আনতে পারেন নাই। কিছু পোলাপান যুবক আছে যা আমাদের মাদ্রাসার ছাত্র, যারা বিবাহ করেন না আলহামদুলিল্লাহ হাত নামাও। গরমের সিজন, আগামী শীতের সিজন আসার আগে কাম হেরে আলাও। আর যদি পারো তো ইরানি মেয়ে বিয়ে করো। আমি এই ওয়াজ তো 13 শ্রেণী থেকে শুরু করছি, এই আগে কানেই যায় না। একটা খবর তো যদি শুনতাম যে আব্বা ইরানি মেয়ে ঠিকঠাক করছি, তাও একটা মনে শান্তি। এই তোমরা ইরানি না পারোতে আমার লাগে একটা লাইন করে দাও। আমি তো তালাশ করে পাইতেছি না, আমি এই দেশে উদেশে যাম কেমনি করে, ওদের তো আমি যাই পারতেছি না, কেমনে দিনে লাইন করে তা তো বুঝতেছি না। ইরানি মেয়েরা সাংঘাতিক প্রচন্ড গতি, ছোট ছোট মেয়েরা সব মিসাইল বানায়, সৈনিক। তাদের প্রচন্ড গতির সামনে গোটা বিশ্ব পৃথিবী সব খড়কুটার মতো সব ভেসে যাচ্ছে। এর নাম ইরান। পারস্য সম্রাট, সেখানে কত মঙ্গলরা আক্রমণ করতে পারে নাই, সব ম্লান হয়ে গেছে। তাদের ভৌগোলিক পরিবেশ এমন এবং তাদের একতা এমন, তাদের একতাকে কেউ ভাঙতে পারে না। যেমন ছেলেরা তেমন মেয়েরা সোজা, মানে খুব হিম্মতওয়ালা। ওই ধরনের একটা ইরানি মেয়ে হিম্মতওয়ালা বাংলাদেশে আইলে পরে কাম হয়ে যেত। তা আপনার নাক কানি নাড়তাছেন না, আপনারা ডরে না নাকি আল্লাহ জানে। কঠিন আছে খুব। ওই মেয়েরা এই দেশে আইবারছে মনে হয়। পরিবেশ আছে তো, কোন পরিবেশে হয়তো হইতে পারে যদি গভর্নমেন্ট সিস্টেমে যদি ঠিক থাকে, না কি কর? হ্যাঁ
একটু সময় লাগবে আর কি, কায়দা কানুন লাগে আর কি। যাই মনে মনে রাখেন, পরে কার্যে প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখ লাইন টাইন করা পারস নাকি একটু, অনুমতি তো দিছি, অসুবিধা কি আছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই ওয়াজ যে কোন মেলে খুনতাছে, কপালে যে কি আছে গড়প আল্লাহই জানে। আপনাদের সবাইকে জিজ্ঞাসা করো বাড়িতে গেলে, এই আব্বা যে ওয়াজ করছিল তোমার খবর কি? এতক্ষণ ওয়াজটা ঠিকই আসলো, লাস্টের ওয়াজগুলো একটুখানি কেমন জানি কিছু মেয়েদের বিরুদ্ধে পড়ছে, কিছু আপনাকে বিরুদ্ধে পড়ছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।